Not a story of scarcity, it is a story of exclusion from opportunity. আমাদের দেশে ট্যালেন্টের অভাব নাই, পোটেনশিয়ালের অভাব নাই, but what we've been denied is we've been denied fairness. And I'm in the panel, and hopefully also shows way forward for those who would implement the policy changes that's needed to correct the situation. So এখানে আছেন রতন হালদার ভাই, এটা ঝালকাঠিতে বাসন্ডা নদীর পাশে। জুলাই মাসে ওনার সাথে দেখা হয়েছিল। উনি খুবই পরিশ্রমী একজন মানুষ। ভোর 6টার সময় উনি ঘুম থেকে ওঠেন, তারপরে উনি যান কলা পাতা কাটতে। কলা পাতা কেটে তারপরে যেই জায়গায় বিক্রেতারা আসেন, উনি এখানে পেয়ারা, লাউ এবং আরো কিছু ফলমূল বিক্রি করছেন। এই বিক্রেতারা যেই জায়গায় তাদের ঝুড়িগুলি রেডি করে সেখানে তিনি চলে যান, সেখানে ওনার কলা পাতা দিয়ে উনি ঝুড়িগুলি সাজিয়ে দেন। উনি একটু প্রাউড ছিলেন, উনি বলছেন আমি এটা খুব ভালো করে পারি, যে জন্য এই কাজটা আমার করতেই হয়, ওনারা ছাড়তে চান না। সো ওখানে ওনার কিছু ইনকাম হয়, এটা উনি দুপুর 12টা পর্যন্ত করেন। এরপরে উনি ওনার নিজের ঝুড়ি নিয়ে 2.5 ঘন্টা নৌকা বেয়ে এই জায়গাটাতে আসেন। এই জায়গাটাতে এসে উনি রাত 8টা পর্যন্ত বিক্রি করেন, তারপর আবার 2.5 ঘন্টা নৌকা রো করে উনি বাসায় ফেরত যান। আবার পরের দিন শুরু হয় সকাল 6টা থেকে ওনার এই রুটিন। সো উনি পরিশ্রম কম করছেন না। একটু আক্ষেপ করে বললেন যে আমার ছেলেটা যদি চাকরি পেত তাহলে হয়তো আমার এত কষ্ট করা লাগতো না। ওনার discussion that we had, we absolutely have no time. We are actually running 45 minutes late. So let me look at the implement. So we have heard about the vision of one party. Now, let's welcome Dr. Tasmin Jara, Senior Joint Member Secretary NCP. Overall, multi-dimensional poverty is খুবই আপনার একটা নিজস্ব ভিশন আছে, so we want to hear about that. And যদি ওই ভিশনের জায়গা থেকে, পলিসি প্রায়োরিটিসের জায়গা থেকে, what your party is taking, আপনি একটু এখানে যেতে যাচ্ছেন? We'll follow the lead. We'll follow the pack. Thank you very much for having me, and thank you to Dr. Sharif Chaudhry for an excellent keynote presentation. I think that really showed that the story of poverty in Bangladesh is really not a story of scarcity, it is a story of exclusion from opportunity, from fair wages, and from dignified livelihoods. So আমাদের দেশে ট্যালেন্টের অভাব নাই, পোটেনশিয়ালের অভাব নাই, but what we've been denied is we've been denied fairness. And I will tell a story. আমি টাইমের মধ্যেই থাকার চেষ্টা করব। খুব ছোট্ট একটা গল্প, real life story that illustrates some of the concepts that's come up in the panel, and hopefully also shows way forward for those who would implement the policy changes that's needed to correct the situation. So এখানে আছেন রতন হালদার ভাই, এটা ঝালকাঠিতে বাসন্ডা নদীর পাশে। জুলাই মাসে ওনার সাথে দেখা হয়েছিল। উনি খুবই পরিশ্রমী একজন মানুষ। ভোর 6টার সময় উনি ঘুম থেকে ওঠেন, তারপরে উনি যান কলা পাতা কাটতে। কলা পাতা কেটে তারপরে যেই জায়গায় বিক্রেতারা আসেন, উনি এখানে পেয়ারা, লাউ এবং আরো কিছু ফলমূল বিক্রি করছেন। এই বিক্রেতারা যেই জায়গায় তাদের ঝুড়িগুলি রেডি করে সেখানে তিনি চলে যান, সেখানে ওনার কলা পাতা দিয়ে উনি ঝুড়িগুলি সাজিয়ে দেন। উনি একটু প্রাউড ছিলেন, উনি বলছেন আমি এটা খুব ভালো করে পারি, যে জন্য এই কাজটা আমার করতেই হয়, ওনারা ছাড়তে চান না। সো ওখানে ওনার কিছু ইনকাম হয়, এটা উনি দুপুর 12টা পর্যন্ত করেন। এরপরে উনি ওনার নিজের ঝুড়ি নিয়ে 2.5 ঘন্টা নৌকা বেয়ে এই জায়গাটাতে আসেন। এই জায়গাটাতে এসে উনি রাত 8টা পর্যন্ত বিক্রি করেন, তারপর আবার 2.5 ঘন্টা নৌকা রো করে উনি বাসায় ফেরত যান। আবার পরের দিন শুরু হয় সকাল 6টা থেকে ওনার এই রুটিন। সো উনি পরিশ্রম কম করছেন না। একটু আক্ষেপ করে বললেন যে আমার ছেলেটা যদি চাকরি পেত তাহলে হয়তো আমার এত কষ্ট করা লাগতো না। ওনার 2 ছেলে আছে, রাজীব হালদার, সজীব হালদার, দুজনকেই উনি পড়াশোনা করেছেন। ছোট ছেলেটা স্কুলে আছে, বড় ছেলেটা বিএ পাশ করেছে 1.5 বছর আগে। চাকরি খুঁজছে, চাকরি হয়নি। উনি বলছিলেন যে চাকরি একটা হয়েছিল, সরকারি একটা প্রজেক্ট, একটি বাড়ি একটি খামারে চাকরি পেয়েছিলেন পিয়ন হিসেবে, কিন্তু 7 লাখ টাকা ঘুষ চাওয়া হয়েছিল।
তো তখন রতন ভাই বলছিলেন যে আমার তো 7 লাখ টাকা নাই, কিন্তু 7 লাখ টাকা থাকলেও আমি কেন দিব, আমি তো আমার ছেলেকে পড়াশোনা করিয়েছি, ঘুষ দিয়ে কেন ওর চাকরি নিতে হবে। এই যে কথাটা, আমি আমার ছেলেকে তো পড়াইছি, উনি নিজে পড়াশোনা করতে পারেন নাই, কারণ ওনার বাবা মারা গিয়েছিল যখন ওনার বয়স খুব অল্প ছিল। তো উনি এই অনেক পরিশ্রম করে উনি চিন্তা করেছেন ওনার ছেলেদেরকে উনি পড়াবেন এবং উনি পড়াচ্ছেন। তো এই যে উনি কথাটা বললেন আমি তো পড়িয়েছি, আমি কেন ঘুষ দিয়ে চাকরি না হবো। দ্যাট ইজ দ্য হোল স্টোরি অফ আওয়ার টাইম, অফ হাউ the poverty is not really accidental, it is by design. So এই গল্পটা থেকে I will briefly talk about 3 concepts and the policy changes আমাদের পার্টি থেকে যেগুলো আমরা বলছি, how this flows from lived experiences of people in Bangladesh. The first one is we must view poverty as deprivation of capabilities. So poverty is not just a lack of income, but it deprives people from their basic capabilities. এখানে রতন ভাইয়ের প্রবলেমটা কিন্তু এতটুকু না যে তার earning কম, but his freedoms have been curtailed. And to borrow from Amartya Sen, poverty is not just absence of income, but it is absence of the freedom to choose a life where one has risen to live. So ekhane kintu Ratan bhaiyer freedoms have been curtailed at multiple levels. We have been talking about multidimensional poverty. His economic freedom has been curtailed, onar access nai to fair wages, to fair markets. His social freedoms have been curtailed. His son's right to having an employment which he deserves without bribe has been curtailed. His political freedoms have been curtailed. His participation in the processes that governs his life have been reduced to a transactional vote. Even that was taken away from him. So what do we need in terms of changes? We need to make sure that Ratan Bhai has access to fair markets, fair wages, এবং এই যে বড় একটা ইনফর্মাল সেক্টর আমাদের আছে, এই জায়গাটাতে how do we make sure they have access to fairness? তার পাশাপাশি আমাদের পার্টির যে ম্যানিফেস্টো আছে সেখানে we have talked about strengthening local governance and talked about a system which is very similar to civic assemblies, যেখানে লোকাল পর্যায়ে মানুষজন তাদের যে পলিসিগুলো তাদের লাইফে এফেক্ট করে সেই জায়গায় they will have a voice, they will have a say, and they will be able to put opinions on the decisions that affect their lives. So those are the changes we need at the local level, at the grassroots level, যাতে করে রতন ভাইয়ের যে সমস্যাগুলো সেগুলো একদম মানে যে অনেক দূরে আছে তার লাইফের সাথে যে সম্পৃক্ত না, সেই ডিসিশনগুলো যাতে ওই জায়গা থেকে না আসে, রতন ভাইয়েরও যাতে একটা অধিকার থাকে, তার জীবনটা যেভাবে চলছে তার সমস্যাগুলো নিয়ে কথা বলার অধিকার আছে এবং সেই সমাধানটা যেখান থেকে আসবে সেখানে তারও একটা মতামতের গুরুত্ব থাকে। Second, I'll talk about inequality. So inequality, I think we must view it as an ethical and a structural issue. We have long talked about inequality in terms of numbers, but as we have seen also in 2 minutes. 1 minute? I'll try. So inequality khetre, as we have also seen in the keynote, it is not really only about numbers. Jhalukari will fall under Borishal, jeta has been shown to have larger inequality than other regions. And it also is about schools without skilled teachers. Shasthar kotha esheche, out of pocket expenditure এখন 74%. So a lot of families are just one health check away from sinking back into absolute poverty. It is about the man Rajiv Haldar, jar education ache, he's a graduate but he doesn't have connection, he doesn't have a job. So amader kaj is not only to equalize income but to equalize access. Universal healthcare, universal education that links to employment, and open budgets. This is again something we have talked about in our manifesto, যেখানে বাজেটগুলি উন্মুক্ত থাকবে, মানুষ জানবে তার টাকা কিসে খরচ হচ্ছে। And when you make this transparent, when procurement is transparent, you pave the way for accountability. And that is how we would eventually dismantle inequality, not through charity but through justice. And last point, I think that has come up again and again. Of course, we have a lot of policies, we have a lot of solutions, but who is to implement that? And the third thing that I would say is poverty and inequality, these are not technical, these are very much political. It is not by accident. Ratan Bhaiyer story, ekta story na. Eta hajar hajar manusher golpo. And it is because of a process of decades of collusion between power, bureaucracy, and business.
that has kept people away from being able to access their rights, and that has turned the state almost into a private enterprise. Power has been used to accumulate, not to serve. So misgovernance has created this inequality, and good governance can reverse it. What do we need? We need public accountability. We need freedom of the press, and we need transparency. We need citizen oversight. So again, going back to civic assembly, strengthening local governance, and making sure আমাদের যে institutions গুলো আছে, they're able to function as institutions of accountability, and the people who are supposed to implement this, the politicians, the policymakers, the bureaucracy, they are able to be held to account. I think that is what has been missing. We haven't been short in policies, but what has been short has been accountability. Last 10 seconds, Asif. I know I'm going a bit over time, but concluding, আমাদের রতন ভাইয়ের জন্য কিন্তু handouts দরকার নাই. What he wants is for his son's education, his honesty, and his hard work to be counted, and that is a Bangladesh we must build, where one person's access is not restricted to the family he's born into, and we are able to see poverty alleviation, inequality reduction, not just as technical terms, but restoring freedom to live a dignified life. And that is the Bangladesh we must build. Thank you.